হ্যালো এভরিওয়ান, আজকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল জল চলে এসেছিল আর আমি জামা কাপড় কয়েকটা ছিল কাচাকুচি করে নিয়েছি। আর আমাদের এখানে সিঁড়িটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, প্রতিদিন যা করে থাকি। আর চলে যাব এখন স্নান টান করে, দেখো ঠাকুর ঘরে। আর এখানে দেখো কয়েকটা ফুল নিয়ে এসেছি, সবই কিন্তু আমাদের গাছে ফুটেছিল। তো অনেকগুলোই ফুল ফুটেছিল, সব জবার কালেকশন। আর এখানে চলে আসলাম ঠাকুর ঘরে। তো এখানে আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ফুলগুলোও নিয়ে এসেছি। আর এখানে আমার মেয়ে দেখো ঠাকুর ঘরে এসে যা করে থাকে, তো প্রতিদিনই এরকম করে পুজো দিতে আসলে। আর এইখানে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে কি রান্না করব আমি ভেবে পাচ্ছি না, আর ঠান্ডাও লেগেছে প্রচণ্ড। আর এখানে হচ্ছে আমি বেতে শাক নিয়েছি। জানি এখন বেতে শাক ভালো লাগে না, শীতের সিজনে ভালো লাগে, তাও আমি অনেক দিন পর বেতে শাক পেয়েছি, তো আজকে আমি বেতে শাক রান্না করব। আর এখানে দেখো আমি পাবদা মাছ নিয়েছি। আর আমাদের এখানে বাজারটা অনেকটাই দূর, মানে বাড়ি থেকে। তো এখান থেকেই একটা দাদার থেকে আমরা পাবদা মাছটা নিয়েছিলাম। তো আমি বেতে শাকটা রান্না করে ফেললাম। এটা হচ্ছে একটু ঝাল ঝাল করে করলাম, যেহেতু ঠান্ডা লেগেছে, প্রচণ্ড সর্দি কাশি। আর এখানে আমি মাছটা ভাজা করছি। এটা করব আমি পোস্ত বাটা দিয়ে, হচ্ছে মানে গ্রেভি মাখা মাখা করে, হচ্ছে পাবদা মাছের তরকারি। তো মাছগুলো প্রায় আমার ভাজা কমপ্লিট। তো আর এই বাটির মধ্যে আছে মশলা, তো এর মধ্যে আছে পোস্ত, আর হচ্ছে একটু জিরে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর একটা টমেটো কেটে নিয়েছি। তো এখানে কড়াই একটু তেল দিয়েছি। তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর এই দেখো আমার এখানে হচ্ছে আমি করেছি হচ্ছে বেতে শাক ভাজা। আর এখানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে ভেন্ডি। তোমরা এই রান্নাটা কে কে পছন্দ করো কমেন্ট করে বলো। আর এই যে হচ্ছে পোস্ত বাটা দিয়ে হচ্ছে পাবদা মাছের তরকারি। তো এই হচ্ছে আমাদের আজকে রেসিপি, সমস্ত সব ঝাল ঝাল করেছি। আর এখানে চলে আসলাম একটু আমাদের এই বেডরুমটা একটু গোছাতে। তো সব অগোছালো হয়ে রয়েছে, তো আমার গোছানো প্রায় কমপ্লিট। আর এদিকে আমি রান্নাঘরেও এসেছিলাম, গ্যাস ওভেনটাও আমি ভালো করে মুছে টুছে নিয়েছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো এখানে স্টপ।